লা 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 লা। কাঁধে আমার রসের হাড়ি, লাগছে আমার বড় ভারী। খাবি যদি খেজুরের গুড়, আয় না চুলে তাড়াতাড়ি, আয় না চুলে তাড়াতাড়ি। এই কে গো? পল্টু কাকা নাকি? অন্ধকারে ওভাবে দাঁড়িয়ে আছো কেন গো? কি গো? ও কাকা, তোমার খেজুরের রস পাড়া হয়ে গেছে? আরে কি গো, বাড়ি যাবে তো নাকি? কে তোর পল্টু কাকা? আমি কোনো পল্টু কাকা নই। এই কাকা, মজা করছো আমার সাথে? আর তোমার এই গলার কি হলো? কি হবে? আমি তো এইভাবেই কথা বলি। এই দেখো, এই রাতের বেলা মজা করবে না কিন্তু। ভয় লাগছে তো নাকি? তুমি থাকো, আমি চললাম। হ্যাঁ, দাদা দাদা, আমিও যাব, আমায় নিয়ে যা, নিয়ে যা আমায়। ওরে বাবা রে, ওরে বাবা রে, এটা সত্যি সত্যি কাকা নয়, এটা ভূত, ভূত। পৌষ মাসের একদম মাঝামাঝি, কনকনে ঠান্ডা। এই সময় গাঁগঞ্জে খেজুরের রস খুবই জনপ্রিয় হয়ে ওঠে। শীতের সকালে টাটকা টাটকা খেজুরের রস, আহা, খেলেই শরীর মন দুই ঠান্ডা হয়ে যায়। আর রস ফুটিয়ে নিলেই প্রস্তুত হয়ে যায় ঝোলা গুড়, ভেল্লি গুড়, পাটালি গুড় ইত্যাদি। আর তার সাথে গরম পিঠে কিংবা রুটির কম্বিনেশন তো জুড়ি মেলা ভার। শীতকালে গায়ের মানুষদের এটাই একমাত্র প্রধান জীবিকা হয়ে ওঠে। আগের দিন বিকেল কিংবা সন্ধেবেলা কিংবা রাতে তারা খেজুর গাছে মাটির হাড়ি বেঁধে দিয়ে আসে, আর ভোরবেলা গিয়ে নামিয়ে নিয়ে আসে সেই খেজুরের রস। গায়েগঞ্জে অতটা লাভ না পেলেও একটু শহরের দিকে গেলে তা খুব সহজেই চড়া দামে চাষিরা বিক্রি করতে পারে। কি গো মাখন কাকা, রস পাড়া হয়ে গেল? কি রে গদাই, আরে তুই কখন এলি? আমি কালকে এসেছি বিকেল বেলা। এখন কদিন তোমাদের গ্রামে থাকবো, রস খাওয়াবে তো আমাকে নাকি? কেন খাওয়াবো না? এই নে, খেয়ে দেখ, টাটকা খেজুরের রস, এই নামিয়ে আনলুম। প্রত্যেক বছর পৌষ মাসে খেজুরের রস আর পিঠে পাবনের টানে মামা বাড়িতে ছুটে আসি কদিনের জন্য। গ্রামের নাম ঝিঝিগঞ্জ, শুনেই হাসি পাবে। গ্রামের পরিবেশ আমার বরাবরই খুবই প্রিয়। আমার মামা দাদুদের একটা বড় খেজুর গাছের বাগান আছে, আর সেই বাগানে প্রচুর খেজুর রস পাড়া হয়, বিশেষ করে এই শীতের সময়টায়। জানো দাদু, সকালে মাখন কাকার কাছে টাটকা খেজুরের রস খেলাম, কি সুন্দর খেতে। দাদু, তোমাদের খেজুর বাগানে এবার হাড়ি বেঁধেছো? তাহলে কাল ভোরে পারতে যাব। না রে দাদু ভাই, এইবারে আর হাঁড়ি বাঁধেনি। এই বয়সে আর অত দেখাশোনা আমি করতে পারি না। ইস, কি যে করো না তুমি, কত মিষ্টি খেজুর রস দেয় গাছগুলো। দাও তো আমায় হাঁড়িগুলো দাও, চেঁচে চুলে হাঁড়িগুলো বেঁধে দিয়ে আসি, কাল রস খাবো। না দাদু ভাই,
ওটা করা ঠিক হবে না, আসলে অন্য ব্যাপার আছে। দাদু তুমি অমন করছো কেন? কি হয়েছে সেটা তো বলো, না হলে কিন্তু আমি আজই বাড়ি চলে যাব। ওহো দাদু ভাই, রাগ করছো কেন? আমি কি আর ইচ্ছে করে বারণ করছি? আসলে মাস কয়েক ধরে ওই খেজুর বাগানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে, তাই খেজুরের রস পাড়া বন্ধ করে দিয়েছি। মানে কি কি অদ্ভুত ঘটনা ঘটছে যার জন্য অত সুন্দর খেজুর রস পাড়া বন্ধ করে দিয়েছো? আসলে দাদু ভাই, ব্যাপারটা এরকম, প্রত্যেক দিন বিকালে কিংবা সন্ধেবেলায় হাঁড়ি গাছে বেঁধে দিয়ে আসি, কিন্তু পরের দিন যখন হাঁড়ি নামাই দেখি হাঁড়িতে একটু রস নেই। কে বা কারা যেন হাঁড়ি থেকে সবটুকু রস নিয়ে ফাঁকা হাঁড়িটা গাছে ঝুলিয়ে রেখে গেছে। বেশ কিছুদিন ধরে এই একই ঘটনা ঘটে চলেছে আমাদের খেজুর বাগানে। অনেক চেষ্টা করেছি চোরকে ধরার, কিন্তু চোর বেটাকে আর ধরা যায়নি। রাতে পাহারাও দিয়েছি, তাতেও কোনো সমাধান হয়নি, তাই বাধ্য হয়ে খেজুরের রস পাড়া বন্ধ করে দিয়েছি। সবাই মনে করে এটা কোনো ভূতের কাজ। কেউ কেউ এসে বলছে আমাদের খেজুর বাগানে রাতের বেলা কেউ ঘোরাঘুরি করে, কিন্তু আমরা যখন পাহারা দিই তখন সে আর আসে না। আরে ধুর, তুমি চুপ করো তো, যত সব আজগুবি গল্প। তুমি খেজুর রস পারবে কিনা বলো, নইলে আমি ঘরে চলে যাচ্ছি। আহা দাদু ভাই, রাগ করছো কেন? আমি তোমায় কাল এক হাঁড়ি টাটকা খেজুর রস এনে খাওয়াবো। না, আমি আমাদের বাগানেরই খেজুর রস খাবো। তুমি বসো, আমি মাখন কাকাকে নিয়ে যাচ্ছি। গাছগুলো চেঁচে চুলে কটা হাড়ি ঝুলিয়ে দিয়ে আসছি। দাদু অনেক বারণ করা সত্ত্বেও কটা হাড়ি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম খেজুরের বাগানের উদ্দেশ্যে। এখন বিকেল বেলা, সন্ধ্যা হতে এখনো ঘন্টা দুয়েক বাকি। মাখন কাকা, ও মাখন কাকা, ঘরে আছো নাকি? কে? ও গদাই, কি রে, কেমন আছিস? কবে এলি? হ্যাঁ কাকিমা, ভালো আছি। এই কালকে বিকেলে এসেছি। সকালে তো কাকার সাথে দেখা হলো, আর আমায় খেজুরের রস খাওয়ালো। কি সুন্দর খেতে খেজুর রস। বলছি, কাকা আছে? না রে, তোর কাকা তো এই একটু ননি পাড়ার দিকে গেল। কেন, কি হয়েছে বল না? না, তেমন কিছু নয়। আসলে ওই আমাদের খেজুর গাছে কটা হাড়ি বেঁধে দিতাম, কাকা থাকলে ভালো হতো। ও, কিন্তু তোর কাকা তো এই বেরিয়ে গেল, কখন আসবে তা তো জানি না। আর একটু আগে এলেই তোর কাকার সাথে দেখা হয়ে যেত। আচ্ছা ঠিক আছে কাকিমা, আসছি, পরে আসবো। মিনিট 10 হাঁটা পথ। কাটা কাটা গাছে উঠতে গিয়ে কতবার যে হাত পা কেটেছে তার সংখ্যা নেই। কিছুটা রাস্তা হাঁটার পর উপস্থিত হলাম সেই খেজুর বাগানে। চারিদিকে খেজুর গাছ, আশেপাশে তেমন মানুষ বলে কাউকে দেখা গেল না। অবশ্য আগে যখন আসতাম তখন দেখতে পেতাম প্রত্যেক গাছে হাড়ি বাঁধা থাকতো। এখন সেই গাছগুলো কেমন যেন ন্যাড়া হয়ে দাঁড়িয়ে আছে। এ কি, খেজুর বাগানটা কেমন যেন অন্ধকার। এখনো তো সন্ধে হতে অনেক বাকি। না না, যাই, তাড়াতাড়ি গাছগুলো চেঁচে ছুলে হাড়িগুলো গাছে বেঁধে দিই। মাখন কাকা এলে কি সুন্দর তাড়াতাড়ি কাজটা হয়ে যেত। থাক, আর ওইসব ভেবে লাভ নেই, এখনো সন্ধে হতে অনেক দেরি। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গাছগুলো। অনেকদিন গাছে উঠি না, কিভাবে উঠবো সেটাই ভাবছি। না, এই গাছটা থেকে শুরু করি। হ্যাঁ, এ কি মাখন কাকা, তুমি এখানে? তুমি কখন এলে? আমি তো এই একটু আগে এলুম, দেখলুম তুই হাতে হাড়ি নিয়ে এইদিকে আসছিস। ভাবলুম তুই একা পারবি না, তাই তোকে সাহায্য করতে এলুম। তা তুমি ভালোই করেছো, এই তোমার কথাই ভাবছিলাম। কিন্তু তোমার গলার কি হলো, এইরকম কেন শোনাচ্ছে? আসলে রাতে বাগানে ঘুরে ঘুরে খেজুর রস পাড়তে হয় তো, তাই ঠান্ডা লেগেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি কটা গাছে উঠে গাছগুলো চেঁচে চুলে হাড়ি বেঁধে দাও, আমি কটা গাছে উঠি। কথাটা শেষ হতেই দেখলুম মাখন কাকা একটা কাস্তে আর হাড়ি নিয়ে অন্য একটা গাছে উঠতে শুরু করেছে। আমি আর দেরি না করে একটি গাছে উঠতে লাগলাম।
গাছের অর্ধেকটা যখন আমি উঠেছি, হঠাৎ চোখ গেল মাখন কাকার দিকে। দেখি মাখন কাকা হন হন করে গাছের ডগে উঠে গেছে। যথারীতি খেজুর গাছটি চাঁচতে আর চুলতে শুরু করে দিয়েছে। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম যে মাখন কাকা এত হন হন করে অত বড় গাছটায় উঠল কি করে। মনে পড়ল মাখন কাকা প্রত্যেকদিন খেজুর গাছে ওঠে আর রস পাড়ে, তাই হয়তো অভ্যাস আছে। আর বেশি না ভেবে আমিও হন হন করে গাছে উঠে গাছটি চুলতে শুরু করলাম। হঠাৎ কানে ভেসে এলো ঝাপড় ঝাপড় শব্দ, যেন কেউ এক গাছ থেকে অন্য গাছে ঝাঁপ মারছে। আচমকাই ভয়ে আমার বুকটা যেন শূন্য হয়ে গেল। এই সময় আবার হনুমান এসে গেল নাকি, কি মুশকিল। কিন্তু কই, আশেপাশে তো কোনো হনুমান দেখতে পাচ্ছি না। হঠাৎ চোখ গেল মাখন কাকার দিকে। কখন যেন আগের গাছটা চেঁচে চুলে হাড়ি ঝুলিয়ে দিয়ে অন্য একটি গাছে কাজ করতে শুরু করে দিয়েছে। আমি অবাক হয়ে ভাবছি এত অল্প সময়ে মাখন কাকা কি করে এই অসম্ভব কাজটা সম্ভব করলো। আর ঠিক তখনই যে দৃশ্য আমি দেখলাম, তাতে আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করেছে। মাখন কাকা কিভাবে এক গাছ থেকে অন্য গাছে হনুমানের মতো ঝাঁপ মেরে চলে যাচ্ছে? ওটা কি মাখন কাকা নাকি অন্য কেউ? সেই দৃশ্য দেখে আমার সারা শরীর ভয়তে কাঁটা দিয়ে উঠল। ভয়ে আমি এক পা করে নামতে শুরু করেছি। হাত থেকে হাঁড়িটা মাটিতে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ঠিক তখনই মাখন কাকা ঘুরে তাকালো আমার দিকে। কি অবস্থা! ওটা মাখন কাকা নয়। কি করব, মাথা কাজ করছে না, হাত পা থরথর করে কাঁপতে শুরু করেছে। মরে গেলাম, আমার পাটা মনে হয় ভেঙে গেল, গাছ থেকে পড়ে গিয়ে আমার বাঁ পায়ে প্রচন্ড আঘাত লাগে। যন্ত্রণায় ছটফট করছি আমি। আর সেই ভূত খেজুর গাছে বসে হাসছে। কতদিন খেজুরের রস খাইনি। ও দাদু, দাদু আমায় বাঁচাও, এই ভূতের হাত থেকে আমায় বাঁচাও গো দাদু, বাঁচাও। আমার চোখে অন্ধকার নেমে আসে। তারপর আমার সাথে কি ঘটে আমার আর কিছু মনে নেই। এখন কেমন লাগছে দাদু ভাই? আমি 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 বেঁচে আছি। পাটা খুব ব্যথা হচ্ছে দাদু। ডাক্তার বলেছে কদিন একটু ব্যথা থাকবে, আর তুমি এখন বিশ্রাম নাও। যদি আমার কথা শুনতে তাহলে কি আর এই বিপদটা হতো? পরে জানতে পারলাম আমি সেই খেজুর বাগানে অজ্ঞান হয়ে পড়েছিলাম। সন্ধে হবার পর আমি বাড়ি ফিরছি না দেখে আমার দাদু আর কিছু লোকজন খেজুর বাগানে ছুটে যায়, আর সেখান থেকে আমাকে খুঁজে পায় অজ্ঞান অবস্থায়। তারপর ঘরে নিয়ে আসে। এই শীতে আমার আর খেজুরের রস খাওয়া হলো না। মন খারাপ করেই শহরে ফিরতে হবে। আমি খেতে পারিনি তো কি হয়েছে? আপনারা কি খেয়েছেন? কারা কারা খেজুরের রস খেলেন এক্ষুনি কমেন্ট করে জানান।